এখন যেটা নিয়ে পড়াবো সেটা তোমার নারীর বিষয়ে নয়, ভাবলাম একটু শিখিয়ে রাখি, যদি কাজে লাগে। এই অ্যাস্ট্রোলজিটার নাম হচ্ছে মুন্ডেন অ্যাস্ট্রোলজি বা মেদিনী শাস্ত্র। ঠিক আছে? হ্যাঁ স্যার, মেদিনী নাম শুনেছি। মেদিনী শাস্ত্র মানে কি, সারা পৃথিবীতে কখন কি ঘটনা ঘটতে চলেছে, কখন ভূমিকম্প আসবে, কখন অ্যাটমিক ওয়ার হবে, কোনো দুর্ঘটনা, কোনো দৈবিক ঘটনা ঘটবে কি ঘটবে না, এই সবের ফল দেয় মেদিনী শাস্ত্র। মেদিনী তাহলে শাস্ত্রের তো এটা উপরে দারুণ। আজ অব্দি বাংলাতে ইউটিউবে খুঁজলে মানে ঠকবাসতে যেমন গাঁ উজাড় হয়ে যায়, ইউটিউবে খুঁজে পাওয়া যাবে না। মেদিনী শাস্ত্র এতটা টাফ নয়, কিন্তু মেদিনী শাস্ত্র জানাটা খুব দরকার। মেদিনী শাস্ত্রতে বলছে কি, আজকে আমি শুধু এই যে রিসেন্টলি প্লেন ক্র্যাশ হলো, এতগুলো হুম। লোক মারা গেল, উইথ ছক আমি বুঝিয়ে দেবো কেন হয়েছে। শুধুমাত্র বিমান দুর্ঘটনা বোঝাবো, বেশি জিনিস বুঝিয়ে লাভ নেই, কারণ মেদিনী শাস্ত্র একটা বিশাল বড় শাস্ত্র। তো মেদিনী শাস্ত্র বলছে, সবার আগে খাতায় নোট ডাউন করো, অগ্নিতত্ত্বের রাশি কে কে। অগ্নিতত্ত্বের রাশি হচ্ছে মেষ, সিংহ এবং ধনু। অগ্নিতত্ত্বের গ্রহ কোন দুটো? মঙ্গল এবং সূর্য। তাহলে অগ্নিতত্ত্বের রাশি কি? মেষ, সিংহ, ধনু। অগ্নিতত্ত্বের কারক গ্রহ কি? সূর্য এবং মঙ্গল। ভালো। ঠিক সেইভাবে পৃথিবী তত্ত্বের কারক কে? পৃথিবী তত্ত্বের কারক হলো বুধ। পৃথিবী তত্ত্বের রাশি কি? বৃষ, কন্যা, মকর। ভালো কথা। পৃথিবী তত্ত্বের রাশি হলো বৃষ রাশি, কন্যা রাশি, মকর রাশি। পৃথিবী তত্ত্বের কারক গ্রহ কি? বুধ। ভালো। বায়ু তত্ত্বের কারক গ্রহ, কারক রাশি কোনগুলো? মিথুন রাশি, তুলা রাশি, কুম্ভ রাশি। এই তিনটে রাশি হচ্ছে বায়ু তত্ত্বের কারক। বায়ু তত্ত্বের কারক গ্রহ কারা? বায়ু তত্ত্বের কারক গ্রহ হচ্ছে শনি, রাহু এবং কেতু। খুবই ভালো কথা। বায়ুতত্ত্ব হয়ে গেল। জলতত্ত্ব, জলতত্ত্বের রাশি হলো কর্কট রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশি। জলতত্ত্বের কারক গ্রহ হলো শুক্র এবং চন্দ্র। সবাই তো এলো, একজন বাদ চলে গেছে, সেইটা হলো আকাশ তত্ত্ব। আকাশ তত্ত্ব হচ্ছে জুপিটার। আকাশ তত্ত্বের কোনো রাশি হয় না, কেন জুপিটারকে বলা হয় কিসমত লাল কিতাবে। একটা মানুষ কি কি করবে না করবে, গুরু তার হিসেব কিতাব লিখে রাখে। কিসমত মানে যেটা ওপর থেকে নিয়ে তুমি জন্মাচ্ছ, তোমার ভাগ্য হচ্ছে কিসমত। যে কারণে গুরু হচ্ছে আকাশ তত্ত্বের মালিক। এইবার মেন জিনিস যেটা দাঁড়াচ্ছে, আমরা দেখব যখন যখন, এবার চ্যাট কোনটা নেব, চ্যাট কোনটা নেব, যে দেশের দেখতে চাইছি সেই দেশের জন্ম চার্ট নেব, যে দেশের দেখতে চাইছি। এইবার খেলাটা স্টার্ট করছি, হেভি খেলা। চলো দাঁড়াও, আমি শেয়ার করব, আগে আমি বানিয়ে। আমরা ভারতবর্ষে বাস করছি, তাই তো?
ভারত আমার ভারতবর্ষ। স্বাধীন ভারতের জন্ম মুহূর্ত কখন হয়েছিল? 15ই আগস্ট 12টা AM, মানে 14ই আগস্ট রাত্রির 11টা 59 পর 15th আগস্ট 12 AM হচ্ছে ভারতবর্ষের জন্ম লগ্ন। অ্যাস্ট্রোসেসটা খুলুক, আমি দেখাচ্ছি। আগে সেই জন্ম লগ্নটাকে দিয়ে আগে ছক বানাতে হবে ভারতবর্ষে, তাহলেই উত্তর পেয়ে যাবে। ইন্ডিয়া, 15ই আগস্ট 1947। ও একটা জিনিস করে দিই, নইলে আবার চেল্লাতে থাকবে। রাত্রির 12টায় জন্ম হয়েছে ভারতবর্ষে, ঠিক আছে? এখানে ইন্ডিয়াই দিয়ে দাও, পৃথিবীর ম্যাপে ইন্ডিয়াই দিয়ে দাও। যেখান থেকেই দেখবে ইন্ডিয়া। চলো এসো কুণ্ডলী, এসো। আচ্ছা, এখানে কি এলো রে বাবা? দিল্লিতে ভারতের জাতীয় পতাকা উড়েছিল, তো আমি দিল্লি করে দিলাম। প্রচন্ড ঘুরুক। দাঁড়াও। এইটা হচ্ছে ভারতবর্ষের ছক। যে ছকে দেখতে পাচ্ছ, ভারতবর্ষের লগ্ন হচ্ছে বৃষ লগ্নের ছক এটা। যেখানে রাহু বসে আছে, বৃষ লগ্নে বসে আছে রাহু। বৃষ রাশিতে বসে আছে রাহু, মিথুনে বসে আছে মঙ্গল, কর্কটে বসে আছে শুক্র, বুধ, রবি, চন্দ্র, শনি, তুলাতে বসে আছে গুরু, আর বৃশ্চিক রাশিতে বসে আছে কেতু। এটা ভারতবর্ষের চার্ট। এইবার সূত্র কি বলছে? যখন পৃথিবী তত্ত্বের রাশি অথবা পৃথিবী তত্ত্বের কারক গ্রহ বুধ পীড়িত হবে, তখন বা সেই বছর ভারতে বা সেই স্থানে, মানে যে স্থানে তুমি দেখছো সেই স্থানে ভূমিকম্প হবে, কোনো ব্রিজ ভেঙে যেতে পারে, পুল ভেঙে পড়ে যেতে পারে, যে কোনো ধরনের অগ্নিকাণ্ড হতে পারে, হঠাৎ করে নদীতে মারাত্মক বান চলে আসতে পারে, কারণ ভূমি হেলে গেলেই সব হাইলবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম সূত্র। যদি কোনোভাবে
যে বছরে ভারতবর্ষের ছকে দেখা যাবে ভূতত্ত্ব মানে পৃথিবী তত্ত্বের কারক গ্রহ বুধ অথবা পৃথিবী তত্ত্বের রাশি বৃষ, কন্যা এবং মকর কোনোভাবে পীড়িত হলো, এই রাশি মানে কি, রাশিদের লর্ড পীড়িত হলো, সে বছর ভূমিকম্প হবে, বান আসবে, ব্রিজ ভেঙে পড়ে যাবে, অগ্নিকাণ্ড হতে পারে, হবেই। ভালো কথা। ঠিক একইভাবে যখন মানে সেই বছর, যে বছরে দেখছি, সেই বছরে বায়ুতত্ত্বের রাশি অথবা বায়ুতত্ত্বের যে কারক গ্রহ, বায়ুতত্ত্বের কারক গ্রহ কারা? বায়ুতত্ত্বের কারক গ্রহ হচ্ছে মিথুন, শনি, তুলা, রাহু এবং কেতু। যদি পীড়িত হয়ে যায়, সবাই বলে রাহু কেতু লোককে পীড়িত করে, শনি পীড়িত করে না, রে ভাই, এরাও পীড়িত হয়ে যায়। কেন? রাহু কখন পীড়িত হবে? যদি মঙ্গল এসে পেটায় রাহুকে, মঙ্গল এসে কেতুকে পেটায়, পীড়িত হবে। মানে হয় বায়ুতত্ত্বের রাশি অথবা বায়ুতত্ত্বের গ্রহ যদি পীড়িত হয়ে যায়, তাহলে কি ধরনের দুর্ঘটনা ঘটতে পারে? সাইক্লোন ঘটে যাবে, গ্যাস সিলিন্ডার ফেটে যাবে, হঠাৎ করে বাজ পড়তে থাকবে আকাশে, যাতে বিশাল বড় দুর্ঘটনা ঘটবে, বিমান দুর্ঘটনা ঘটবে। বিমান দুর্ঘটনা ঘটার জন্য দুটো তত্ত্বকে পীড়িত হতে হয়, একটা হচ্ছে বায়ুতত্ত্ব আর একটা অগ্নিতত্ত্ব। আমি আসছি এরপরে। তাহলে কি হচ্ছে? বায়ুতত্ত্বের রাশি অথবা বায়ুতত্ত্বের গ্রহ যখন পীড়িত হবে, তখন বিমান দুর্ঘটনা ঘটবে, যে কোনো ধরনের বিষাক্ত গ্যাস পরিবেশে ছড়িয়ে পড়বে, গ্যাসের সিলিন্ডার ফেটে যাবে, লোকে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যেতে পারে। হলো? ঠিক সেইভাবে তৃতীয় সূত্র বলছে, যখন জলতত্ত্বের রাশি বা জলতত্ত্বের গ্রহ কোনোভাবে পীড়িত হবে, জলতত্ত্বের রাশি কোনগুলো? কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি। আর জলতত্ত্বের গ্রহ কি? চন্দ্র এবং শুক্র। যদি কোনোভাবে পীড়িত হয়, সেই বছর অতিবর্ষা, জল দূষণ অথবা একদমই জল নেই, আকাল ছড়িয়ে পড়বে। এইবার আমার যেটা মেন জিনিস ছিল, চতুর্থ জিনিস যেটা, অগ্নিতত্ত্বের রাশি বা অগ্নিতত্ত্বের গ্রহ যখন পীড়িত হবে, তখন বিশাল বড় অগ্নিকাণ্ড, বিশাল বড় বিমান দুর্ঘটনা এগুলো ঘটবে, অথবা যুদ্ধ, পারমাণবিক যুদ্ধ, এই সব অগ্নিতত্ত্বের উপরে হয়। এইবার মেন হচ্ছে এখানে দু ধরনের ছক ইউজ হয়। প্রথম ছকের নাম হচ্ছে, অনেকে এমন ভাবে প্রেডিকশন করে মেদিনী অ্যাস্ট্রোলজি, আমার দেখে হাসি পায়। হিন্দিতে দেখি আছে অনেক ভিডিও ইউটিউবে, কে নক্ষত্র নিয়ে চলে এসে মিলিয়ে দিচ্ছে সূত্র, কিন্তু আমি যে সূত্র দেবো, সেই সূত্র একটা নয় 10টা জায়গায় মিলবে, 100টা জায়গায় মিলবে। সূত্র ফ্রিতে পড়াই আর সূত্র পয়সা নিয়ে পড়াই, সূত্রটা তখনই কাজে লাগে যদি সূত্রটা প্রত্যেকটা ইভেন্টকে ক্ল্যারিফাই করে। ওই একটা এই নক্ষত্রের জন্য হলো, পরেরটা অন্যর জন্য হলো, মানে যে যার নিজের মতন করে এখন সূত্র তৈরি করছে। কিন্তু মেদিনী শাস্ত্র বলছে প্রত্যেক বছর যে সময় সূর্য মেষ রাশিতে প্রবেশ করে, সেই টাইমটা পঞ্জিকা থেকে বার করতে হয়, পঞ্চাঙ্গ থেকে বার করতে হয়। সূর্য সেই বছর মেষ রাশিতে যখন প্রবেশ করছে, পঞ্জিকাতে লেখা থাকে সূর্য কত সালে মেষ রাশিতে প্রবেশ করছে,
ওই টাইমটা দিয়ে একটা লগ্ন কুণ্ডলী বানাতে হয়, যেটাকে বলা হয় জগৎ কুণ্ডলী, যেটাকে বলা হয় জগৎ লগ্ন কুণ্ডলী। সেই জগৎ লগ্ন কুণ্ডলীতে থেকেই বুঝতে পারা যায়, দেখলে যেখানে যে যদি মনে করো অগ্নিতত্ত্বের রাশি পীড়িত হয়, তাহলে বোঝা যাবে যে ভাই এই বছর বিশ্বে বিভিন্ন প্লেন দুর্ঘটনা হতে পারে, অগ্নিকাণ্ড হতে পারে, যুদ্ধ লাগতে পারে। যদি ভূমিতত্ত্ব পীড়িত হয়ে যায়, ভূমিতত্ত্ব বিশ্বে এখন ভূমিকম্প হবে, এগুলো আসে। আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে বর্ষ প্রবেশ কুণ্ডলী। এসব নতুন নতুন নাম, এসব কেউ শোনেনি এখন, এগুলো মার্কেটে নতুন ছাড়বো এবার আস্তে আস্তে। বর্ষ প্রবেশ কুণ্ডলী হচ্ছে অনেক টাফ জিনিস। ক্যালকুলেশনটা করা হয় প্রতিপদ চৈত্র মাসে, তারপর যে নতুন বৈশাখ মাসটা পড়বে, ওই চৈত্র প্রতিপদের আগের 14 দিন থেকে যে মুহূর্তে সূর্য প্রবেশ করে, এত আর বলা যাবে না, অনেক বড় জিনিস। আচ্ছা, বিমান দুর্ঘটনা ঘটবে, এর প্যারামিটার কি? আমি আজকে এটাই পড়ানোর আমার মেন উদ্দেশ্য ছিল, যে এর প্যারামিটার কি, কখন বিমান দুর্ঘটনা ঘটবে। আমি প্রথমেই বলে দিয়েছি, বায়ুতত্ত্বের রাশি বা বায়ুতত্ত্বের গ্রহ পীড়িত হলে বিমান দুর্ঘটনা ঘটবে, ভালো কথা। যদি নেক্সট পয়েন্ট কি, যদি জুপিটার এবং শনির গোচরে, যেখানে এখন গোচর করছে শনি এবং জুপিটার, সেখানে যেমন জুপিটার গোচর করছে কোথায়, মিথুন রাশিতে গোচর করছে। শনি কোথায় গোচর করছে, শনি এখন জুপিটার মিথুনে, শনি মিনে গোচরগ্রস্ত। তো ভারতবর্ষের ছকে ওই দুটো গোচরকে বসিয়ে দিতে হবে। গোচরে বসিয়ে দাও। গোচরে কেমন করে বসাবে, তার জন্য সুন্দর সূত্র হচ্ছে, একটা প্রিন্ট স্ক্রিন নিয়ে নাও ভারতবর্ষের, দেখো রবর এবার বুঝতে পারবে ভারতবর্ষে কেন এত দুর্ঘটনা ঘটছে। এবং ভারতবর্ষের দুর্ঘটনার গোচর তো তুমি পাচ্ছই, তার সাথে যেদিনকে দুর্ঘটনা ঘটছে সেটাও তুমি পেয়ে যাবে। আয় বাবা, পেন্ট খোলো, আসছে। কোনোদিনও তো প্রশ্ন হয় না, এইগুলো তো প্রশ্ন হওয়া উচিত, কেন এত দুর্ঘটনা ঘটছে। ও লোকের এখন এ হয়ে গেছে। চলো প্রথমে ভারতবর্ষের চারটা এখানে পেস্ট করে দিই, পেস্ট করে দিলাম ভারতবর্ষের চার্ট, ইন্ডিয়ার চার্ট, ভালো কথা। গোচরের জুপিটার কোথায় আছে, 3 নম্বর রাশিতে আছে। গোচরের জুপিটার 3 নম্বর রাশিতে আছে। চলো, আর গোচরের শনি কোথায় আছে, এখানে আছে। গোচরের শনি এইখানে আছে। এটা কবে থেকে হয়েছে, মোটামুটি মে মাসের পর থেকে এই জিনিসটা এসছে। এই মাসটা জুন মাস। বিমান দুর্ঘটনা কখন হবে বলেছে, বায়ুতত্ত্ব এবং অগ্নিতত্ত্বের হয় রাশি, অথবা তাদের যে লর্ড আছে সে কোনোভাবে পীড়িত হচ্ছে। আরেকটা কি বললাম, জুপিটার এবং শনির গোচরের মধ্যবর্তীতে রাহু বা কেতু যদি এসে যায়, কানেক্ট করে নেয়, এসে যাওয়া মানে কানেক্ট করে নেওয়া। এইখানে জুপিটার গোচর করছে, এইখানে শনি গোচর করছে, এইখানে রাহু এসে ব্রেক ড্যান্স করছে। এইবার তাদের কি হলো, ব্রেক ড্যান্স করলে কি হবে, বায়ুতত্ত্বের রাশি কারা,
বায়ুতত্ত্বের রাশি হচ্ছে 3, 7, 11। এবার 3 নম্বর রাশিতে এখন রাহু কেতু কোথায় গোচর করছে সেটাও নিয়ে নাও, আরো বেটার বুঝতে পারবে। এই ঘরে কেতু গোচর করছে সিংহ রাশিতে, আর এইখানে রাহু গোচর করছে। আর মজা বোঝাচ্ছি দেখো। অগ্নিতত্ত্বের রাশি এবং বায়ুতত্ত্বের রাশি কোনোভাবে পীড়িত হচ্ছে কিনা দেখো। প্রথমেই অগ্নিতত্ত্বের রাশিকে পীড়িত করে দিয়েছে কেতুর গোচর এবং রাহুরও দৃষ্টি। দুর্ঘটনা, অগ্নিতত্ত্বের রাশি পীড়িত হয়েছে, প্লাস বায়ুতত্ত্বের রাশিও পীড়িত হয়েছে রাহু কেতুর গোচরে। এটা অগ্নিতত্ত্বের রাশি পীড়িত, বায়ুতত্ত্বের রাশি পীড়িত। এবছর ভারতবর্ষে অনেক বিমান দুর্ঘটনা ঘটবে। তার সাথে দ্বিতীয় সূত্র কি দিয়েছি, শনির গোচর এবং কার গোচর, জুপিটার গুরুর গোচরের মাঝখানে যদি রাহু বা কেতুর সম্পর্ক চলে আসে, রাহু বসেই আছে ওখানে। এবং আমি যদি এদিক দিয়েও দেখি 1, 2, 3, 4, 5 গোচরের গুরুকে রাহু দেখে নেবে, কেতুও দেখে নেবে। যদিও মেদিনী অ্যাস্ট্রোলজিতে বৈদিক ভাবে দেখা হয়, কিন্তু তুমি গোচর লাগালে নারী দিয়ে দেখতে পাবে, নইলে বৈদিক দৃষ্টিতে দেখতে হয়। তো বৈদিক দৃষ্টিতেই আমি দেখি গোচরের শনি রাহুকে দৃষ্টি দিচ্ছে, কারণ শনির তৃতীয় দৃষ্টি আছে, হয়ে গেল প্রবলেম। এবং শনি কোথায় বসে আছে, কার রাশিতে বসে আছে, বৃহস্পতির রাশিতে বসে আছে। তাহলে বৃহস্পতি শনি দুজনকেই রাহু কানেক্ট করে নিল, হয়ে গেল, গল্প শেষ, স্টোরি এন্ড। এইবার নেক্সট একটা চার্ট নেবো, আরো রগড় তোমাকে বুঝাচ্ছি, বিমান দুর্ঘটনা বোঝাবো, একটা নয় দুটো বিমান দুর্ঘটনা নিয়ে বোঝাবো। নইলে বলবে সূত্র কি দিলেন স্যার, মিলছে না তো। আরে মিলবে কি করে, এই যে জগৎ কুণ্ডলীর আগে আমি এই গোচর দিয়ে বুঝিয়ে দিলাম, তারপর জগৎ কুণ্ডলী দিয়ে বুঝাবো। এই বছরের জগতের কি কুণ্ডলী আছে সেইটা দিয়ে বোঝাবো। সবার আগে জগৎ কুণ্ডলী যখন বোঝাবো তখন বুঝবে ওটা। এই গোচরটা বুঝিয়ে দিলাম যে এবছর প্রথমে দেখে নিল অ্যাস্ট্রোলজার, এবছর অনেক যুদ্ধ লাগতে পারে। যুদ্ধ কখন লাগবে, যুদ্ধ কখন লাগবে, অগ্নিতত্ত্বের যদি পীড়িত হয়ে যায়। তো অগ্নিতত্ত্ব অলরেডি পীড়িত হয়ে গেছে, কেতু গোচর করছে অগ্নিতত্ত্বের রাশির ওপরে। কেতু গোচর করছে অগ্নিতত্ত্বের রাশির ওপরে, রাহু গোচর করছে বায়ুতত্ত্বের রাশির ওপরে। তা আগুন আর বায়ু তো বন্ধু, যুদ্ধতে কি হয়, মারাত্মক অগ্নিকাণ্ড, বিভিন্ন রকমের অ্যাটমিক বিস্ফোরণ, পয়জনাস গ্যাস ছড়ে পড়বে পুরো পৃথিবীতে। একজন গিয়ে বসেছে কোথায়, এতে বসেছে, একজন বসেছে এতে। এবার প্রচুর লোক যে মারা যাবে তারও সূত্র আছে। সূত্রটা কি, সূত্রটা হচ্ছে মঙ্গল কোনোভাবে যদি শনি গোচর, মঙ্গল বা শনি রাহু বা কেতুর সঙ্গে যখন চলে আসে তখন যুদ্ধ হবে। এখন মঙ্গল কোথায় আছে জানো, এখন মঙ্গল আছে কোন রাশিতে, দাঁড়াও দেখে নিচ্ছি এক সেকেন্ড। মঙ্গল কোথায় আছে আজকে, লিও সাইনে আছে। মঙ্গলের গোচর হচ্ছে এখন লিওতে, সিংহ রাশিতে। কিছুদিন মানে এই মাসেই মেরেছে, ইসরায়েল গিয়ে মারলো আমেরিকার কথায়, ইরানকে মারলো, ওর পারমাণবিক জায়গা ধ্বংস করলো। আর এরা কি করলো, তাই কিছুদিন আগে ভারতবর্ষেই তো যুদ্ধ হয়ে গেল। নাও
বলছে মঙ্গল এবং শনির ওপরে যখন রাহু বা কেতুর গোচর আসবে তখন যুদ্ধ পবিশ্রাম হবেই, হবে, হতে বাধ্য। এখন এই গোচরে বসে আছে, তাই ইন্ডিয়াতে যুদ্ধ হচ্ছে। খুব মজার জিনিস। ঠিক এইভাবে ইসরায়েলের চার্ট বার করো, সেম জিনিস দেখতে পাবে। ইরানের চার্ট বার করো, সেম জিনিস দেখতে পাবে। এইবার আমাকে দেখতে হবে যে প্লেন ক্র্যাশটা যে হলো কোন তারিখে হয়েছিল, সেটা আগে জেনে নি। সব থেকে ভালো জিনিস, কত তারিখে প্লেন ক্র্যাশ হয়েছে আগে এটাকে বাড়িয়ে রাখি, নইলে আমাকে পরে আবার খাটতে হবে। চলো, 12ই জুন 2025, 12ই জুন 2025 প্লেনটা ক্র্যাশ হয়েছে। 1:38-এ টেক অফ করেছে, 1:40 দুপুরে ক্র্যাশ করে গেছে। তো আমি ক্র্যাশের টাইমটা দেব, দিয়ে একটা কুণ্ডলী বানাবো, এবং যে কুণ্ডলী সব বিমান দুর্ঘটনায় অ্যাপ্লিকেবল হবে। একটা জিনিস মাথায় রাখবে, জুপিটার এর গোচর এবং শনির গোচর যদি রাহুকে সম্বন্ধ করে, কারণ গোচরে তুমি বিএনএন দেখতে পাচ্ছ, গোচরে তুমি নারী অ্যাস্ট্রোলজিকে কাজে লাগাতে পারবে যদি গোচর সম্বন্ধ নেয়। বলছে জুপিটারের গোচর এবং শনির গোচর যে মুহূর্তে রাহু এবং কেতুর সাথে সম্বন্ধ করবে, ন্যাটাল রাহু বা ন্যাটাল কেতুকে সম্বন্ধ করবে, সঙ্গে সঙ্গে কিন্তু সেই বছর বহু প্রাণের লস হবে, মানে ডেথ রেট বাড়িয়ে দেবে। জুপিটারের 12 নম্বর ঘরে রাহু বসে আছে, হয়ে গেল 12 দৃষ্টিতে 90% অ্যাসপেক্টে জুপিটার দেখে নিল রাহুকে, ভালো কথা। জুপিটার কেতুকে দেখছে 3 নম্বর দৃষ্টিতে, মানে কেতুকে দেখছে না, আমি মানে এমনি বললাম কথাটা, মানে দেখছে। এদিক দিয়ে স্যাটার্নকে, স্যাটার্ন রাহুকে দেখছে 3-এ, তার মানে জুপিটারও দেখে নিয়েছে, স্যাটার্নও দেখে নিয়েছে। রাহু অ্যাক্টিভেট হলে রাহু সপ্তম দৃষ্টিতে কেতুকে অ্যাক্টিভেট করবে, যান প্রাণের মারাত্মক লস হবে, যান এবং প্রাণের মারাত্মক লস হবে। হয়ে গেল। এবার বিমানেরটা বার করি, যেদিনকে হয়েছিল অ্যাক্সিডেন্টটা। বেশি বুঝিয়ে তো লাভ নেই, কিন্তু আমরা দেখতে পারি যে কেন হয়েছিল অ্যাক্সিডেন্ট। এছাড়াও তো অনেক কিছু আছে। অ্যাক্সিডেন্ট ঘটনাটা কোথায় ঘটেছিল, অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছিল? গুজরাট। গুজরাটে। কোন জায়গায় গুজরাট। হয়েছিল? গুজরাটের কোন জায়গায় হয়েছিল? কোন জায়গায় হয়েছে বলতে হবে তো। মনে পড়ছে না। আহমেদাবাদ। গুজরাটে তো একটাই তো প্লেনের এয়ারপোর্ট আছে যতদূর আমি জানি। কেন, ওপরে ওটা 2 মিনিটের মধ্যে বাস্ট হয়েছে, এসে ধাক্কা মেরেছে দুপুর 1:40 মিনিটে। আমি এখন এই নামটা পেলাম, তাড়াতাড়ি করে মেরে দিচ্ছি, সুরাট এয়ারপোর্ট মেরে দিচ্ছি। চলো, একই জায়গা, অসুবিধার কিচ্ছুর দরকার নেই। সূত্রটা মিলছে কিনা দেখো, ভুলভাল বকি তো, সূত্রটা মিলিয়ে নাও, বেশি কিছু দেখার দরকার। এখানে ঘর নিয়ে আলোচনা হবে না, এখানে রাশি নিয়ে আলোচনা হবে এবং দৃষ্টি নিয়ে আলোচনা হবে, গোচর নিয়ে আলোচনা হবে। ঘরের কথা এখানে মাথায় রাখার কোনো দরকার নেই। ওই ঘর ওই মাথায় রাখলে, ওই ঘর গোনার জন্য মাথায় রাখলে এটা 12 নম্বর, কিন্তু মেন আলোচনা হবে রাশি, এবং রাশিতে বসে থাকা যে কারক প্ল্যানেট আছে সেটা কোন তত্ত্বের, তার উপরে আলোচনা হবে। এইটা হচ্ছে সেই টাইমের, আমি এটাকে আগে প্রিন্ট স্ক্রিন নিই, তারপরে ওটাকে পেন্টে নিয়ে গিয়ে বোঝাবো যে কি হলো গল্পটা। আমি যে সূত্রটা দিলাম, অগ্নিতত্ত্ব এবং বায়ুতত্ত্বে প্ল্যানেট যদি প্রভাবিত হয় তাহলে কিন্তু
অ্যাক্সিডেন্ট হবে, এটাই আমি বলেছি। ও স্যার একদম 100%। আরে দাঁড়াও রে ভাই, আগে 100% বলে দেয়। দাঁড়াও ভাই, দেখা যাচ্ছে রাশি হিসাবে রাশির হিসাবে এখন মাসনা দাঁড়াও মোড়া। দাঁড়াও দাঁড়াও না, এটা তো আর গোচর নেবার দরকার নেই, সেই দিনকার কথা বলছি। সেই জন্যই আচ্ছা, তো বললাম। অগ্নিতত্ত্বের রাশিতে বসে আছে কেতু 5 নম্বরে। কেতু সেটাই বলছি। ফাটিয়ে পাঁচ দিল নম্বরে আর অগ্নিতত্ত্বের এদিকে রাশিকে, ফাটিয়ে দিল, দাঁড়াও, অগ্নিতত্ত্বের রাশি ফাটিয়ে দিল ওদিকে। বায়ু তত্ত্বের রাশিতে বসে আছে, দেখি রাহু কোথায় জুপিটার। আছে মালটা। রাহু বায়ু তত্ত্বের রাশিতে বসে আছে, রাহু বায়ু তত্ত্বের রাশিতে বসে আছে। হ্যাঁ আচ্ছা। আছে তাহলে সেখানেও হলো। জুপিটার মিথুন, কারণ আমার তো তখন সেদিনকার নিয়ে নিয়েছি মানে আর ট্রানজিট নেওয়ার দরকার নেই। জুপিটার না এবং শনি, এদেরকে কোনোভাবে কি রাহু কানেক্ট করেছে? একদম করেছে। 1 2 3 4 5, আর এটা হচ্ছে রাহুর 2 নম্বর ঘর। শনিকে এবং জুপিটারকে দেখে নিয়েছে, মানে যখনই রাহু শনিকে জুপিটারকে দেখবে একসাথে, বহুত ডেথ রেট বাড়বে। এবং এইখানে কেতু ভাই এইখানে বসলো, বসে উড়িয়ে দিল পুরো জিনিসটাকে। মেষ রাশিতে কে বসে আছে? মেষ রাশি অগ্নিতত্ত্বের রাশি, মেষ রাশির শত্রু বসে আছে। অগ্নিতত্ত্বের রাশি পীড়িত, অগ্নিতত্ত্বের রাশি পীড়িত হয়ে গেল, কারণ জলতত্ত্ব বসে গেছে, আগুন নিভিয়ে দেবে। বিমান দুর্ঘটনা ঘটে গেল। যা সূত্র দেবো, কারোর বাবার ক্ষমতা নেই, যদি ঠিক মতন সে যদি পড়াশোনা করে, কারোর বাপের ক্ষমতা নেই, সে বলে দেবে সূত্র আপনি ভুল দিয়েছেন। আমি বলেছি বিমান দুর্ঘটনা দেখতে গেলে সবাই খালি বড় বড় কথা বলে বায়ুতত্ত্ব বায়ুতত্ত্ব, অগ্নিতত্ত্ব দেখতে হবে। বায়ুতত্ত্ব এবং অগ্নিতত্ত্ব আছে বলেই সেদিনকে হয়েছে। কালকেও একটা হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে। কোন টাইমে হয়েছে, কোথায় হয়েছে? কেদারনাথে হয়েছে। হেলিকপ্টার ভেঙে পড়ে গেছে, ক্র্যাশ হয়ে গেছে। ক্র্যাশের টাইম দিলে তুই নিজে বার করে নিতে পারবে যে অগ্নিতত্ত্বের রাশি অথবা অগ্নিতত্ত্বের মালিক পীড়িত হচ্ছে কিনা। অগ্নিতত্ত্বের মালিক কে? সান এবং কে? সান এবং কে? অগ্নিতত্ত্বের মালিক সান কারা? হচ্ছে আর মঙ্গল। মঙ্গল অগ্নিদত্তের স্যার মালিক হচ্ছে মঙ্গল। সান আর মঙ্গল। মঙ্গল কেতু দিয়ে পীড়িত হয়ে গেল, এই মঙ্গলটাই তো মেরে দিল সবাইকে। রাশিতেও বসেছে, তত্ত্বের স্বামীকেও উড়িয়ে দিয়েছে কেতু বসে। গল্প শেষ, স্টোরি এন্ড। আর বায়ু তত্ত্বতে বসে আছে রাহু। রাহু ব্যাটার ছেলে এখান দিয়ে হুম, কি করলো? শনিকে কানেক্ট করে দিল। আমি এখানে নারী লাগালাম। হুম, যদি তুমি এমনি এ দৃষ্টিও দেখো, রাহুর 5 নম্বর দৃষ্টি আছে। রাহুর যদি 5 নম্বর দৃষ্টি দেখি, রাহু 5 নম্বর দৃষ্টিতে বায়ুতত্ত্বে বসে আছে, বায়ুতত্ত্বের আরেক রাশিতে জুপিটার বসে আছে, সেখানে উড়িয়ে দিল। রাহু এখানে ভূমিতত্ত্বের কারক বসে আছে। প্লেনটা কোথায় ক্র্যাশ করলো? ভূমিতে ক্র্যাশ করলো তো, হুম, একটা জায়গায় ক্র্যাশ করলো, সেই বিল্ডিংটা পুরো পড়ে গেল, ভেঙে গেল। হুম, রাহু হিট মেরে দিল পুরো, হুম। এইখান থেকে এসে ভাস করে মারলো, এইখানে পড়ে গেল, বাড়িটা ভেঙে পড়ে গেল। বুঝতে হবে অ্যাস্ট্রোলজি খুবই সোজা, বুঝলে সোজা, না বুঝলে শক্ত, না বুঝলে শক্ত। এবার আমি আরেকটা দুর্ঘটনার কথা বলছি। দুর্ঘটনাটা, দাঁড়াও আমি ইন্টারনেটে সার্চ মেরে নিই, কারণ তোমাকে যখন বলবো একটা দুর্ঘটনা দেখলে তো হবে না, কারণ তোমরা হচ্ছে আমার স্পেশাল টাইপের স্টুডেন্ট, তোমাকে 10 5টা দুর্ঘটনা বলতে হবে। দাঁড়াও, এরোপ্লেন ক্র্যাশ, দেখি স্যার, এরোপ্লেন ক্র্যাশ কথা ভালো করে বলুন, ইন ভালো করে কথা বলুন। 2000 ইন্ডিয়া। Juli 17, 2000 সালে ভারতবর্ষে একটা এরোপ্লেন ক্র্যাশ হয়েছিল, ঠিক আছে, পাটনার উপরে। ক্যালকাটা থেকে দিল্লি যাচ্ছিল প্লেনটা। আমি শুধু টাইমটা বার করবো।
বিশাল বড় অ্যাক্সিডেন্টটা হয়েছিল। তাহলে আর করতে হবে। আচ্ছা যা তাহলে যা, দরজা খোলা রাখিস। মোবাইল নিয়ে যেতে হবে না। 7:34 সকাল 7:34 ক্যাশ করে গেছিল পাটনাতে। ঠিক আছে, একটা গাদনীবাগ গার্লস স্কুলের কাছে ক্র্যাশ করেছে 7:34। চলো ছকবার করি, প্রমাণ করে দেখতে হবে। যে সূত্র দেবো সেই সূত্র প্রমাণ হচ্ছে কিনা, যে না দেখবে তার কখনো শিখতে পারবে না। মাঝে মাঝে এগুলো এক্সট্রা লালিপপ দিয়ে দেবো, খেয়ে নিতে হবে নারীর সাথে সাথে। এগুলোর ভিডিও ইউটিউবে পাওয়া যাবে না, এগুলোর ভিডিও ইউটিউবে পাওয়া যাবে না। চলো দেখি, আমি তো বেশি লেখাপড়া জানি না, যতটা জানি সেই অনুযায়ী তোমাকে চেষ্টা করছি বোঝানো, বোঝাতে পারছি? কারণ এখন সব অ্যাস্ট্রোলজাররা অনেক বেশি জানে। অ্যাস্ট্রোলজি মানে একটা ক্লাসিক বুক, একটা বিদ্যা। অ্যাস্ট্রোলজার ভাবে আমি ভগবান হয়ে গেছি, আমি বলে দেবো মানে ঘটে যাবে। এইখানে তোমার প্রশ্ন হওয়া উচিত ছিল, এত বড় প্লেন ক্র্যাশ হলো, একটা লোক কি করে বেঁচে গেল? বিশাল বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে আমি আসছি, আগে বড় প্রশ্নের উত্তরটা আমি করে নিই। বিশাল বড় বিমান দুর্ঘটনা ঘটেছিল 17ই জুলাই 2000 সালে, পাটনাতে ঘটেছিল। 7:34 সময় প্লেনটা ক্র্যাশ করে যায়। কলকাতা থেকে যাচ্ছিল এতে দিল্লিতে ইন্দিরা গান্ধী ন্যাশনাল এয়ারপোর্ট, একটা ডেস্টিনেশন ছিল, পাটনায় স্টপ ছিল একটাও, মানে এয়ার ট্রাফিক দিল্লির ক্লিয়ার পাচ্ছিল না বলে পাটনায় প্লেনটা নেমেছিল একবারের জন্য। তো পাটনা দাও। মিলিয়ে দেখে নেবে লাইভে। সূত্র কি বলেছি? সূত্র একটাই, বায়ুতত্ত্ব অগ্নিতত্ত্ব। প্লেন দুর্ঘটনা মানেই বায়ুতত্ত্ব এবং অগ্নিতত্ত্ব। কালকে যে হেলিকপ্টার ক্র্যাশ হয়েছে সেটাও দেখাও, মজা লাগছে? হ্যাঁ, কালকে কেদারনাথে হয়েছে? হ্যাঁ, খবর টবর দেখা হয়, মনে হয় তো হয় না না। স্যার, না স্যার, এসো, সেই জন্যই এইটা হচ্ছে সেই দিনের। এখনই লাফাবে না, আগে আমি ভালো করে এটাকে বার করে নিই, তারপর লাফালাফিটা করো। এখনই লাফাবে না। প্রিন্ট স্ক্রিন নিয়ে আগে আমি পেনটা নিয়ে যাই, তারপরে দেখাচ্ছি। ভাই এখানেও দেখতে পারি, প্রিন্ট স্ক্রিন নেবার দরকারই ছিল না, এখানেই দেখতে পারি। সূত্র বলেছে বায়ুতত্ত্বের মালিক, কারণ সেই দিনে প্লেন ক্র্যাশের টাইম নিয়ে নিয়েছি। আচ্ছা, বায়ুতত্ত্ব আর অগ্নিতত্ত্ব কোনগুলো? 1-5-9, বায়ুতত্ত্ব। 1-5-9, 1-5-9, 1-5-9, এটা তো সান এবং মার্স। সান এবং মার্স অগ্নিতত্ত্ব, বায়ুতত্ত্বের হচ্ছে স্যাটার্ন রাহু কেতু। এবার দেখি সবার আগে অগ্নিতত্ত্ব কি বলছে, চলো আমি দেখছি। চলো, 1-5-9, 1 নম্বর ফাঁকা, 5 নম্বর ফাঁকা, 9 নম্বর ফাঁকা। ভালো কথা। এবার মালিকগুলোকে দেখি, মঙ্গল এবং সূর্য কোথায় কার সাথে বসে আছে। অগ্নিতত্ত্বের মালিক রাহু দুটো শত্রুর সাথে বসে আছে। আর এক অগ্নিতত্ত্বের মালিক, সেও নিজের শত্রুর সাথে বসে আছে।
তো হয় অগ্নিতত্ত্বের রাশি পীড়িত, নয় অগ্নিতত্ত্বের মালিক পীড়িত। হয়ে গেল, প্রথম সূত্র মিলে গেল। বায়ুতত্ত্ব কোনটা? বায়ুতত্ত্ব হচ্ছে 3, 7, 11। 3, 7, 11, 3 নম্বর রাশিতে মঙ্গল বসলো, বায়ুতত্ত্ব পীড়িত হলো। 7 নম্বর রাশিতে কেউ বসেছে, বসেনি। 11 নম্বরেও কেউ নেই, কিন্তু এর মালিক কারা? শনি, রাহু এবং কেতু। কেতু চন্দ্রের সাথে বসে আছে, গেল। অগ্নিতত্ত্ব গেল, বায়ুতত্ত্ব গেল। ভেনাস স্থানের সাথে রাহু বসে আছে, গেল। তৃতীয় সূত্র কি বলেছি? যখনই জুপিটার এবং শনি কানেকশন রাহু বা কেতুর সাথে হবে, যান এবং মালের বিশাল ক্ষয়ক্ষতি হবে। জুপিটার এবং শনি দুজনেই কানেক্ট করে দিল কাকে? রাহুকে। হয়ে গেল। বা কেতুও হুম। জুপিটার শনিকে এখান থেকে দেখে নিল। খেলা শেষ, পড়ানো শেষ। থ্যাংক ইউ বোঝা গেল? এইবার বলো যে এই স্যার। যে জগৎ কুণ্ডলী বোঝালাম, বলছে জগৎ লগ্ন কুণ্ডলিতে যদি 6, 8, 12 ভাবের সম্বন্ধ মঙ্গল এবং শনির গোচরের সঙ্গে হয়ে যায়, যেখানে দুর্ঘটনা ঘটবেই। তা আমি জগৎ কুণ্ডলিতে আর ঢুকতে চাইছি না, আমি ছোট্ট জিনিস বলে দিলাম। আরো টাইম খারাপ আসতে চলেছে। জুপিটার এইবার বক্রী হয়ে কর্কট রাশিতে ঢুকবে। জুপিটার কর্কট রাশিতে যেই মুখ করবে, জুপিটার অতিচারী হয়ে যাবে, মানে অত্যাচার বেড়ে যাবে জুপিটারের। আর একে কি হবে? এতে আরো দুর্ঘটনা বাড়বে আগস্ট মাসের পর থেকে। আজকে জুন মাসের 16 তারিখে স্যার বলে দিল আগস্টের পর থেকে কিরকম লালিপপ যাবে, 3, 4 মাস দেখতে পাবে। খুব সুন্দর সুন্দর লালিপপ আসছে। এবং তার সাথে এটাও বলে দিলাম, কোনো না কোনো জায়গায় পারমাণবিক যুদ্ধেরও সংকেত দিচ্ছে। ঠিক আছে? ভালো লাগলো? হুম। তো মেদিনী হ্যাঁ স্যার। অ্যাস্ট্রোলজির ওপরে এইটুকুনি আমার জ্ঞান ছিল, তাই বুঝিয়ে দিলাম। স্যার। ভালো জিনিস বলে দিলাম, কারণ এগুলো জানার দরকার। এইবার তুমি একটা কাজ করবে,